First of all, it doesn't affect. প্রথমত এটি আমাদের কাজ বা অনুশীলনে কোনো প্রভাব ফেলে না। আমাদের যে ক্যাম্প ছিল এটি তাতে কোনো প্রভাব ফেলেনি। এটি পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হয়েছে। খেলোয়াড়দের উপর এর প্রভাব সম্পর্কে জানতে হলে তাদেরকেই জিজ্ঞেস করতে হবে। তবে আমি কোনো মানসিক প্রভাব দেখছি না, কারণ তারা আগের মতোই কঠোর পরিশ্রম করেছে। সিরিজের প্রস্তুতির জন্য যা যা প্রয়োজন তারা তা করে যাচ্ছে। They're still doing all that needed in preparation for the series. Yes, we had a. হ্যাঁ, আমরা কোচিং স্টাফরা তার সাথে কথা বলেছি। 2 দিন আগে যখন খেলা চলছিল তখন তিনি ড্রেসিং রুমে এসেছিলেন এবং আমাদের সঙ্গে কথা বলেছেন। এভাবে কয়েকবার তামিমের সঙ্গে দেখা হয়েছে। জীবনের কোনো কিছুই আমাকে আর অবাক করে না। এটি কেবল বাংলাদেশ বা অন্য কিছুর জন্য নয়, এটি জীবনেরই অংশ। আমি জীবনে অনেক কিছুর মধ্য দিয়ে গিয়েছি এবং আমি জানি যে প্রতিদিন অনেক কিছু ঘটতে পারে, তাই আমি কোনো কিছুতেই অবাক হই না। যেমনটি বললেন, এটি তৃতীয়বার নতুন সভাপতি এবং সিরিজের প্রস্তুতির জন্য আমাদের কাজের পদ্ধতিতে এটি কোনো পার্থক্য তৈরি করেনি। একটি কোচিং গ্রুপ হিসেবে আমাদের কাজের ধরনেও এটি কোনো প্রভাব ফেলেনি। দেখুন, তারা তো আর হেড কোচ হিসেবে আসছেন না, তাই আমাকে আমার কাজ চালিয়ে যেতে হবে, কারণ আমরা কিছুর জন্য প্রস্তুতি নিচ্ছি এবং কোনো লক্ষ্য নিয়ে এগুচ্ছি। আমরা যা তৈরি করার চেষ্টা করছি তাকেও পরিবর্তন করার চেষ্টা করিনি, তাই আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছি। We're still trying to build what we came and said we will do. I think all bowlers have a huge. আমার মনে হয় সব বোলারেরই বড় ভূমিকা রয়েছে। 50 ওভারের খেলায় মাঝের ওভারগুলোতে সব বোলারদের, এমনকি ফাস্ট বোলারদেরও উইকেট নেওয়া বা রান আটকানোর ক্ষেত্রে বড় দায়িত্ব থাকে। তারা নিউজিল্যান্ড ভারতে খুব ভালো করেছে, তাই আমরা প্রত্যাশা করছি তারা আমাদের উপর চাপ সৃষ্টি করবে এবং আমরাও সেই অনুযায়ী কাজ করছি। We've been trying to work on that. I don't know about second best team. আমি দ্বিতীয় সেরা দল বলতে কিছু জানি না। যে কোনো দেশ থেকে যে দলই আসুক না কেন, সেটিই তাদের সেরা দল। বিশেষ করে নিউজিল্যান্ডের মতো দেশ, যেখানে সবসময় নতুন প্রতিভা উঠে আসে। এখানকার খেলোয়াড়রা ঘরোয়া ক্রিকেটে প্রচুর ম্যাচ খেলেছে, তাই তারা বেশ অভিজ্ঞ। আন্তর্জাতিক ম্যাচ না খেললেও তারা অনেক ক্রিকেট খেলেছে, তাই আন্তর্জাতিক পর্যায়ে দ্বিতীয় দল বলে কিছু নেই। They're well-seasoned players who've played a lot of cricket in their lifetime. So don't worry about that thing about second team. And no, it doesn't work like that at international level. Well, we're trying to get it. আমরা চেষ্টা করছি ভালো উইকেট পেতে, কারণ আমি মনে করি যখন আপনি ভালো উইকেটে খেলবেন আপনার দল দ্রুত উন্নতি করবে। তাই আমরা যথাসম্ভব ভালো উইকেট পাওয়ার চেষ্টা করছি। As much as possible. পাকিস্তানেরও মানসম্মত পেসার ছিল। যে কোনো সিরিজেই চ্যালেঞ্জ আসবে এবং নিউজিল্যান্ড হয়তো ভিন্নভাবে আমাদের চ্যালেঞ্জ করবে। আমরা সব ধরনের চ্যালেঞ্জের জন্যই প্রস্তুত এবং তারা যে সব জায়গায় আমাদের পরীক্ষা নিতে পারে সেগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের অপেক্ষায় আছি। পাকিস্তানের আসার আগে আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের অপেক্ষায় আছি। We're looking forward to a healthy competition. We have room to improve in every aspect of our. আমাদের খেলার প্রতিটি ক্ষেত্রে উন্নতির জায়গা আছে, বিশেষ করে ব্যাটিংয়ে। টপ অর্ডার থেকে শুরু করে 5, 6, 7 এবং 8 নম্বর পর্যন্ত উন্নতির অনেক সুযোগ আছে এবং আমরা ক্রমাগত উন্নতির চেষ্টা করছি। শেষ 10 ওভারে আমরা ভালো করছি, যেমনটা পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে আমরা 80 রান তুলেছিলাম। আমরা এই জায়গাগুলোতে উন্নতি করছি। In the last game, so we're improving in that area. It's the same for Miraz. আমাদের প্রায় সব ব্যাটসম্যানই ঘরোয়া ক্রিকেটের টপ অর্ডারে ব্যাটিং করে, কিন্তু যখন তারা এখানে আসে তাদের বিভিন্ন পজিশনে মানিয়ে নিতে হয়। আন্তর্জাতিক ক্রিকেটে বড় বিষয় হলো পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া। ঘরোয়া ক্রিকেটে কি করছেন তা নয়। You have to adapt to what's in front of you, not what you've done in domestic cricket. It makes a little bit of difference. When you play in the day, দিনের আলোয় খেলা হলে কিছুটা পার্থক্য তৈরি হয়। উইকেট কিছুটা ধীরগতির হতে পারে বা গ্রিপ একটু বেশি করতে পারে। আমাদের অনুশীলনগুলো এই সময়েই হচ্ছে, তাই আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। আমার মনে হয় আমরা ওপেনিং জুটি নিয়ে কিছুটা থিতু হয়েছি। গত ম্যাচে ভালো একটি জুটি হয়েছে এবং প্রস্তুতি ম্যাচে সাইফ দেখিয়েছে যে সে ছন্দে ফিরেছে, তাই আপাতত আমরা এটি নিয়েই এগোচ্ছি।
Yeah, my thoughts are still the same. সৌম্য চমৎকার খেলোয়াড়, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সে ভালো খেলেছিল, কিন্তু মাঝে সে অনেক ক্রিকেট মিস করেছে এবং যারা তার জায়গায় খেলেছে তারা ভালো করেছে, তাই তাকে ফেরার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। Leading up to DCL, so we had to make that choice, and unfortunately for him, they did well, so he has to keep pushing to get back there. Hridoy has been working extremely hard, I think. হৃদয় অনেক কঠোর পরিশ্রম করছে। এখন যেভাবে সে ব্যাটিং করছে তাতে বোঝা যাচ্ছে যে সে দায়িত্ব নিতে প্রস্তুত এবং ডিসিএল এর ফর্ম সে খুব শীঘ্রই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরিয়ে আনবে। আর নাহিদ রানা আমাদের ট্রাম্প কার্ড। আধুনিক ক্রিকেটের নিয়ম অনুযায়ী আমাদের তার ওয়ার্কলোড তদারকি করতে হবে এবং তাকে সুরক্ষিত রেখে সেরাটা আদায় করে নিতে হবে। আমাদের তাকে দেখে রাখতে হবে। And everything like that, as they do in modern day, but as far as I'm concerned, that's one of our trump cards, and we got to protect him, but also we've got to make sure that he delivers for us every time. So it's up to us to try and look after him and make sure that when he goes out there, he gives everything that we want him to give for Bangladesh. I actually haven't gone. আমি আসলে বাস থেকে সরাসরি এখানে এসেছি, এখনো মাঠে গিয়ে পিচ দেখার সুযোগ হয়নি। সংবাদ সম্মেলন শেষে আমি পিচ দেখে আসব। Well, the thing is, he's still. ঋষাদ এখনো শিখছে। সব লেগ স্পিনারের মাঝেই অফ পিরিয়ড থাকে। সে কঠোর পরিশ্রম করছে এবং আশা করি এই সিরিজে সে আবার নিজের ফর্মে ফিরবে। He continues to work hard, and hopefully in this series he'll get back to what he was, let's say, against West Indies. I didn't see the statement. আমি মিরাজের সেই বক্তব্যটি শুনিনি। মুশফিক সিদ্ধান্ত নিয়েছে যে সে টেস্ট ক্রিকেটে মনোযোগ দেবে। সে 100 ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছে, যা দারুণ অর্জন। ভবিষ্যতে কি হয় তা দেখা যাবে। He got past 100. Not many people have done that in the world, and we'll see what happens going forward. I don't know. We haven't gone in. আমরা এখনো একাদশ নিয়ে আলোচনা করিনি। আমরা মাত্রই এখানে পৌঁছালাম, তাই ফাইনাল 11 নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। The final 11 yet.